আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল স্পেশাল শিরকোরমা রেসিপি। ঈদ কেন, যে কোনো উৎসবে অনুষ্ঠানে মিষ্টান্ন তো চাই। মিষ্টান্নের মধ্যে যদি হয় এমন শিরকোরমা, তাহলে তো মন্দ হয় না। আসছে ঈদে আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খেতে অসাধারণ, এবং যদি একবার আপনি ফ্যামিলির সবাইকে এটা একবার রান্না করে খাওয়ান, তাহলে এটা স্বাদ মুখে লেগেই থাকবে। শিরকোরমা রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দিতে হবে। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর কয়েক পিস খেজুর। খেজুরটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দুধটা ফেটে যাবে। এখন আমি এগুলো একটু রোস্ট করে নিচ্ছি। সামান্য 1 থেকে 2 মিনিট রোস্ট করে নিলে হবে। চুলাটা থাকবে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বাদামগুলো জাস্ট একটা এরোমা আসলে উঠিয়ে ফেলবেন, বেশি বাঁচতে গেলে তিতো হয়ে যায়। এখন আমি আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপেরও একটু কম সেমাই। এই সেমাইটা হচ্ছে লম্বা লাল সেমাই, এটা আমরা সবাই চিনি। এই সময়টা কিন্তু ভেজে নেওয়া, তারপরে একটু ভেজে নিচ্ছি যাতে কালারটা একটু চেঞ্জ হয়। অবশ্যই চুলাটা একদম লোতে রাখতে হবে, লোতে রেখে সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে। আমার ভেজানো অলরেডি হয়ে গেছে। সেমাইগুলো অবশ্যই ভেঙে নেবেন। এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপেরও কম একটু চিনি দিতেছি, মানে 4 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে যাবে না। যখন একটু ক্যারামেল হয়ে আসবে, চুলাটা লোতে রেখে তখনই নাড়তে যাবেন। এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধ দিচ্ছি আমি 1 লিটার। 1 কাপেরও কম সেমাইয়ের জন্য 1 লিটার দুধ একদম পারফেক্ট, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। প্রথমে একটু দলা পেকে থাকবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুধটা গরম হয়ে গেলে অবশ্যই ক্যারামেলটাও গলে যাবে। এখন আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর 1 পিস এলাচ আমি বিচিটা গুঁড়ো করে দিয়েছি। আর যেহেতু মিষ্টান্ন, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য। দুধটা বলক চলে আসছে। 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেওয়ার পরে যে ভেজে নিয়েছি সেই সেমাইয়ের মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি, কারণ আমি এই পাত্রের মধ্যে রান্না করব। এখন আমি সেমাই এবং দুধ ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। দেখুন বলক চলে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আছে, দুধটা আগে জাল করে একদম ঘন করে ফেলবেন না, কারণ সেমাইয়ের সাথে দুধটা জাল করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। দুধটা আগে শুকিয়ে ফেলা যাবে না, কারণ সেমাইয়ের মতো দুধগুলো তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। সেমাই এবং দুধটা কতক্ষণ জাল করার পর আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। দুধের থিকনেসটা অবশ্যই খেয়াল করেন, দুধটা কতটা পাতলা। দেখুন ঠান্ডা হওয়ার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে, একদম ক্রিমি হয়ে গেছে। সেমাইগুলো নর্মাল ফ্রিজে ঠান্ডা করার পর আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সেমাইগুলো কতটা ক্রিমি রিচ হয়েছে। দেখুন সেমাইয়ের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আমি যে ভেজে নিয়েছিলাম সেখান থেকে কিছু রেখে দিয়েছি। খেজুর এবং বাদাম দিয়ে গার্নিশ করা হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের রিচ ক্রিমি শিরকুরমা রেসিপি। আমাদের রেসিপিটা ভালো লাগে থাকলে বাসায় একবার হলো ট্রাই করে নেবেন, আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন।